তোমায় অনেক অনেক ধন্যবাদ জলপরি। আজ তুমি না থাকলে আমি এই জাল থেকে কখনোই মুক্ত হতে পারতাম না। মানুষেরা কেন যে এমন করে বুঝি না। আমরা নিরীহ অবলা প্রাণী, ওদের কারণে আমরা বারবার নানান বিপদের সম্মুখীন হই। ওদের সচেতন হওয়া উচিত। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু হঠাৎ একদিন স্বর্ণ জলপরি ডিঙ্গোকে কোথাও খুঁজে পায় না। ডিঙ্গো, ডিঙ্গো তুমি কোথায় বন্ধু? ডিঙ্গো, সাড়া দাও, কোথায় তুমি? আমি তোমায় কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে সেখানে এক সি হর্স আসে আর বলে, জলপরি, স্বর্ণ জলপরি, তাড়াতাড়ি চলো, দেখবে চলো ডিঙ্গোর কি হয়েছে। কি হয়েছে ডিঙ্গোর? সে সুস্থ আছে তো? এই কথা বলে স্বর্ণ জলপরি দ্রুত সেখান থেকে সি হর্সের সাথে ডিঙ্গোর কাছে যায়। এ কি ডিঙ্গো, তুমি এই বোতলের মধ্যে আটকা পড়লে কি করে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় মুক্ত করছি। এরপর জলপরি খুব সাবধানে সেই কাঁচের বোতলটি তুলে নিয়ে একটি বড় পাথরের উপর ফেলে, আর কাঁচের বোতলটি ভেঙে ডিঙ্গো মুক্ত হয়ে যায়। বোতলের মধ্যে কিছু খাবার রয়েছে মনে করে আমি খেতে ঢুকেছিলাম, আর তখনই তোমায় অনেক অনেক ধন্যবাদ জলপরি। তোমার এই উপকার আমি চিরকাল মনে রাখবো। নিশ্চয়ই কোনো মানুষ কিছু পান করার পর খালি বোতলটি সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। মানুষরা যে কবে শোধরাবে আমি বুঝতে পারি না। এইভাবে বারবার আমরা বিপদে পড়ি। এর কিছুদিন পর একদিন জলপরি আপন মনে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। হঠাৎ, এ কি, আমার গাটা এমন চটচট করছে কেন? ইস, কি লাগলো আমার গায়ে, এ তো উঠতেই চাইছে না। তখনই সে শুনতে পায় কারা যেন চিৎকার করে বলছে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।